বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়্যার ৭১ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে ইমাম ইবনে তাইমিয়াহ যে বিষয় নিয়ে আলোচনা করবেন, এটা হলো এখন আমরা সাহাবাদের বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করে যাচ্ছি। আজকে হলো বিষয়টি ফদলুস সাহাবাতি ওয়া মাওকিফ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ মিনহুম ওয়া বায়ান তাফাদুলি, যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের ফজিলত সম্পর্কে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা তাদের সাহাবাদেরকে নিয়ে ওরা কি ইমানরা কি রাখেন, কি ওদের পোষণ রাখেন, এবং সাহাবাদের মধ্যে মানে সাহাবাদের অবস্থান সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা কি ইমান রাখেন, এবং ওদের পরস্পরের মধ্যে যে এক একজন থেকে আরেকজন যে ফজিলত আছে তা সম্পর্কে কিছু আলোচনা করবেন। এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে একজন সাহাবী উনার মর্যাদা অনেক বেশি। নবী রাসূলের পরে কার স্থান? সাহাবীদের। আমরা পৃথিবীতে যত মুসলিম আছে, যতই ইবাদত করুক না কেন, যতই বড় আল্লাহর ওলি হোক না কেন, একজন সাহাবার সাথে তুলনাই হবে না। যতই বড় অলি হোক, যতই বড় আলেম হোক, যত বড় ইমাম হোক, একজন সাহাবের সাথে তুলনা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে যদি কেউ উহুদ পাহাড়ের সমান দান করে, সাহাবীদের এক মুঠের সমান হবে না। তো এটা কি সম্ভব ওদের মতো হওয়া? আজকে বিভিন্ন দেশে দেখা যায় বিভিন্ন ওলি আল্লাহদের মাজার কিভাবে মানে দেখা যাচ্ছে যে অনেক বড় ওলি, ওর মাজার এত সুন্দর সাজানো। আমাদের এই মক্কা মদিনাতে হাজার হাজার সাহাবী সহ শুয়ে রয়েছে, কোনো আলামত আজ কিছু আছে? যত ওলি আছে সব ওলি যদি একসাথে করো একটা সাহাবীর সমান হবে? আলহামদুলিল্লাহ। সেজন্য বোঝা গেল যে এগুলো সব হলো মানে যে নাকি আল্লাহর ওলি সেও পছন্দ করে না। সে যদি পছন্দ করে তা সে আল্লাহর ওলি না। তো এই সাহাবী হতে হলে যার মধ্যে নাকি 3টি সিফাত থাকবে, সে কি সাহাবী। একটা সিফাত কি? রাসূলুল্লাহর উপরে ঈমান আনা এবং রাসূলুল্লাহকে দেখা, মানে রাসূলুল্লাহকে দেখা ঈমান অবস্থায় এবং ঈমান সহকারে মৃত্যুবরণ করা। এটা আমি এ নিয়ে আলোচনা করেছি, বাস আপনি স্মরণ করে দিয়ে বললাম আর কি। আজকে বলতেছি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়া ইয়াকবালুনা মা জাআ বিহি আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা' মিন ফাদাইলিহিম ওয়া মারাতিবিহিম, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা কবুল করে যা নাকি কোরআনে আছে, কিতাবে আছে, এবং রাসূলের সুন্নতে আছে, ওয়াল ইজমা, সব মুসলিমরা সব একমত হয়েছে। ইজমা, সব মুসলিম একমত হয়েছে যে সাহাবাদের ফজিলত, যেসব ফজিলত সম্পর্কে সবাই একমত হয়েছে, এবং তাদের কার থেকে কার মর্যাদা বেশি এ নিয়ে যা মুসলিমরা একমত হয়েছে, ওগুলো সবগুলো কি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা কবুল করে। বলতেছেন, ওয়াইফাদ্দিলুনা মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, এবং সাহাবাদের মধ্যে, সাহাবারা তো অনেক, হাজার হাজার সাহাবী,
ওই সাহাবাদের মধ্যেও কার কার দাম বেশি কার কার থেকে, তার মধ্যে মানে যারা নাকি সুলহুল হুদাইবিয়া হয়েছে, হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল মক্কা বিজয়ের 2 বছর আগে সুলহুল হুদাইবিয়া হয়েছিল। তো সুলহুল হুদাইবিয়া যে সন্ধিটা হয়েছিল এটা আপনার হয়েছিল হিজরি 6 হিজরিতে। 6 হিজরিতে কি হয়েছিল? সুলহুল হুদাইবিয়া। তো বলতেছেন যে যারা নাকি এই সুলহুল হুদাইবিয়ার পূর্বে যারা নাকি মুসলিম হয়েছে তারা সুলহুল হুদাইবিয়ার পরে যারা হয়েছে তার থেকে উত্তম। কথা বুঝতে পেরেছেন? কারণ সুলহুল হুদাইবিয়ার পূর্বে অনেক যুদ্ধ ছিল, বদর ছিল তৃতীয় হিজরিতে ছিল উহুদ, তারপরে ষষ্ঠ হিজরিতে হয়েছে সুলহুল হুদাইবিয়া। তো সুলহুল হুদাইবিয়াতে অনেক ঘটনা হয়েছে। মোটামুটি বলতেছে যারা নাকি সুলহুল হুদাইবিয়ার আহ, পূর্বে যারা নাকি মুসলিম হয়েছে তাদের দাম কি বেশি যারা নাকি সুলহ হুদাইবিয়ার পরে মুসলিম হয়েছে। ওয়ায়ুকাদ্দিমুন, কারণ সুলহুল হুদাইবিয়াটা সুলহুল হুদাইবিয়া যদিও এটি সন্ধি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাম দিয়েছেন বিজয়। কি নাম দিয়েছেন? বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমার জন্য একটি সুস্পষ্ট বিজয় নিয়ে এসেছি। কিন্তু এই বিজয়টি কিন্তু যুদ্ধ না, এটা কি ছিল? সুলহুল হুদাইবিয়া। কেউ বলতে পারেন এখানে বিজয়ের কি আছে? বিজয়ের অনেক কিছু গোপন আছে যেটা আমরা নাও বুঝতে পারি। ওখানে অনেক চুক্তি হয়েছে, যে চুক্তিগুলো অনেক সময় দেখা যায় যে আরে আমাদের কাফেরদের বেশি এটা জয় হচ্ছে। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহকে বলেন, রাসূলুল্লাহ এটা কিরকম চুক্তি? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, মেনে নিতে চাইনি। মানে চুক্তিটা 10 বছর যুদ্ধ হবে না, ঠিক আছে, 10 বছর যুদ্ধ করা হবে না, পরস্পর আসা যাওয়া করবে। এটি নাকি খুব বেশি মুসলিমদের গায়ে লেগেছে যে কোনো একজন অমুসলিম সে যদি মুসলিম হয়ে মদিনাতে যায়, মদিনা থেকে যেন তাকে ফেরত পাঠানো হয়। বুঝতে পারছেন চুক্তিটা কিরকম? মানে কোন একটা কাফের যদি মক্কা থেকে পালিয়ে যায়, মদিনাতে যায়, সে ইসলাম গ্রহণ করে, তাহলে মুসলিমরা কি করতে হবে? তাকে ফেরত পাঠাতে হবে। আর যদি কোনো মুসলিম সে মক্কা চলে আসে এবং সে মুরতাদ হয়ে যায়, তাকে কাফেররা পাঠাবে না। মানে এগুলা অমর দেখি তো খুব, মানে এটা কিরকম? কিন্তু যখন নাকি আবু বকর কাছে, আবু বকর যখন বললো যে এইটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস মেনে নাও। কিন্তু এটাই খায়ের ছিল। এই যে যাওয়া আসার সিস্টেমটা ছিল, এটা কিন্তু অনেক খায়ের। মানে এখন আগে তো যাওয়া আসা বন্ধ ছিল, যখন মদিনা থেকে মুসলিমরা আসতো দেখা করতে পারতো, এই দেখার মধ্যেই তো দাওয়াত। আবার কেউ কেউ কাফেররা গেল মদিনাতে, মদিনাতে মদিনাবাসী ব্যবহার দেখেই তো ওরা ইসলাম গ্রহণ করতে করেছে। তো মোটামুটি এটা অনেক বড় একটা, এই চুক্তিটাই ছিল একটা কি বিজয়। এই হুদাইবিয়া এটা একটা কুয়ার নাম। তো সেখানেও একটি আহ গাছ ছিল, ওই গাছের নিচেও রাসূলের সাথে বায়াত করেছেন সাহাবারা। ইন্না লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, ওখানে একটা বায়াত করেছে, আর কথা আসবে ইনশাআল্লাহ। তো মোটামুটি হুদাইবিয়ার পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের ফজিলত বেশি, যারা নাকি হুদাইবিয়ার আপনার হুদাইবিয়ার যে সন্ধি পরে যারা নাকি ইসলাম গ্রহণ করেছেন।
তাই বলতেছেন ওয়ায়ুফাদ্দিলুনাল মুহাজিরিনা আলাল আনসার, সাহাবারা কেউ কেউ মুহাজিরিন আর কেউ কেউ আনসার। মুহাজিরিন কাদেরকে বলা হয়? মক্কাবাসী। আর আনসার মদিনাবাসী। তো মুহাজিরিনদের দাম বেশি নাকি আনসারের দাম বেশি? মুহাজিরিনদের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বারবার মুহাজিরিনদের কথা সামনে এনেছেন। যদি যদি কোনোখানে মুহাজিরদেরকে সামনে আনতো, অন্যখানে আনসারদের সামনে আনতো, বুঝে গেছে তো একই এরকম, কিন্তু সবখানে মুহাজিরিনরা কি আগে। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মানে যারা নাকি প্রথমেই মানে এনেছে মুহাজিরিন থেকে আনসার, মানে সব মুহাজিরিন মুহাজিরিন প্রথমে। আর মুহাজিরিনরাও মক্কাতে পুরা সব ত্যাগ করে, তাদের ধন সম্পদ সব ত্যাগ করে চলে গিয়েছে আল্লাহর জন্য, আল্লাহর রাসূল চলে গিয়েছে। তো মুহাজিরিনদের দাম আনসারদের থেকে বেশি। ওয়ায়ুফাদ্দিলুনা আল মুহাজিরিন আল আনসার ওয়ায়ুমিনুনা বিআন্নাল্লাহা ক্বালা লিআহলি বাদরিন ওয়া কানু 319 ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। এবং তারা এটাও ঈমান রাখে, তারা কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ঈমান রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা লিআহলি বাদর, যারা নাকি বদর যুদ্ধ করেছে। কয়জন ছিল তারা বদর যুদ্ধ? বলতেছে 313-14 এভাবে আর কি, 313 এভাবে এতজন, 313 তো যুদ্ধ। ওদেরকে বলতেছে আল্লাহ সুবহানাহু এত খুশি হয়েছে, বলছে ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছে তা করো, ফাকাদ গাফারতু লাকুম, তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি। তো এই বদর এর অর্থ নয় যে তোমরা নামাজ টামাজ ছাড়ি দাও, না, এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনতে পেরেছেন যে এইসব মানুষ যারা, তারা পিওর, তারা কোনো খারাপ কাজ করবে না, এবং খারাপ কোনো পাপ করে ফেলে সে তওবা করবে, আল্লাহ জানতে পেরেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সুখবরটা দিয়ে দিয়েছেন। তারপর বলছে ওয়াবিআন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াবিআন্নাহু লা ইয়াদখুলুন নার মান বায়াআ তাহতা আশ-শাজারাতি কামা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল লাকাদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মানে বলতেছেন যে ওয়াবিআন্নাহু লা ইয়াদখুলুন নার মান বায়াআ তাহতা আশ-শাজারা, যারা নাকি ওই যে হুদায়বিয়ার যে গাছটি আছে, গাছের নিচে যারা নাকি বয়াত করেছে। হুদায়বিয়া একটা কুয়া, একটা কুয়ার নাম, কুয়ার সাথেই কি ছিল, একটা গাছ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছে মক্কাতে রাসূলুল্লাহ প্রতিনিধি হিসাবে, যে মক্কাবাসীকে পাঠিয়েছে। তো ওসমান গেছে, ওসমান আসতে একটু দেরি হয়েছে। যখন দেরি হয়েছে তখন একটা গুজব উঠলো যে ওসমানকে মেরে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন বয়াত করার জন্য, মানে যেহেতু ওসমানকে মারা হয়েছে তখন তো এটা মানে এটা ওরা অনেক বড় একটা মানে আপনার খেয়ানত করেছে। কারণ রসুলকে মারা মানে যে কোন একটা মানে প্রতিদিন মারা, এটা খুব বড় একটা জঘন্য কাজ। তো মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, এটা অনেক বড় ঘটনা, সাহাবাদেরকে বলছে বয়াত করার জন্য সবাই যেন মৃত্যুর জন্য প্রস্তুত, মানে সবাই মৃত্যুর জন্য প্রস্তুত এই বয়াত করা। এই যে বয়াত করেছে, এই যারা নাকি বয়াত করেছে তারা জাহান্নামে প্রবেশ করবে না, সহিহ হাদিস তারা আছে বলেছেন। তো এটা আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদা হলো যে সাহাবারা যারা নাকি এই বয়াত করেছে তারা কি জান্নাত, তারা জাহান্নামে প্রবেশ করবে না। যারা নাকি দেখেন মানে আশ্চর্য লাগে, আহ যারা নাকি ওসমানের বিরুদ্ধে, ওসমানকে মেরেছে, ওসমানের বিরুদ্ধে মানুষদেরকে উস্কাইছে,
তাদের একটা ইয়া ছিল যে ওসমান ওই বয়াত করে নাই। ওসমান কি করে নাই? বায়াত করে নাই। বায়াত যে নাকি তার সাথে যে বয়াতটা করা হয়েছে ওই বয়াতে ওসমান ছিল না। তো আমি বলি যে ওরা বয়াতটা কেন করছে? বয়াত তো করছে ওসমানের জন্য। আর রাসূলুল্লাহ নিজেই বলতেছে হাদা বাইআত ওসমান। মানে কার আছে এখানে, সম্মানটা কার বেশি এখানে? একদিকে তো ওসমানের জন্যই তো বয়াতটা। আর ওসমান থাকবে কি? ওসমান থাকলে কি এখানে বয়াতটা হইতো? মানে ওসমানের জন্য বায়াত, এটা একটা। আর রাসূলুল্লাহ নিজেই বলছে এটা হলো বাইআত ওসমান। তো এত মানে এভাবে থাকা, এত স্পষ্ট থাকার পরেও মানে মানুষ কিভাবে মানে ওসমানের বিরুদ্ধে এভাবে মানুষকে মানে আহ খেপালো এবং ওনাকে মেরে ফেললো। আমরা ইনশাআল্লাহ আমাদের এগুলো সিরা নবওয়িয়াতে আরো সুন্দর করে আলোচনা করবো ইনশাআল্লাহ। জাস্ট এগুলা একটু সংক্ষেপে কিছু আলোচনা করার। তো বলতেছে আহ কামা আখবার বিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে যারা নাকি বায়াত করেছে তারা জাহান্নামে প্রবেশ করবে না। আবার বাকাত বাল লাকাদ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, সাহাবারা এমন ব্যক্তি যারা নাকি আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাজি হয়েছেন, তারাও রাজি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর উপর রাজি হয়ে গিয়েছেন। ওয়া কানু আকসার মিন আলফিন ওয়া আরবামিয়া, ওই সুলহুল হুদাইবিয়াতে ওই যারা নাকি বায়াত করেছেন তাদের সংখ্যা কত ছিল? 1400। যারা নাকি সুলহুল হুদাইবিয়াতে ওই বয়াত করেছেন কজন, কত ছিল? প্রায় 1400 ছিল। তারপরে বলছে ওয়াশহাদুনা বিল জান্নাতি লিমান শাহিদা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আশারা। বলতেছে যে এবং তারা সাক্ষী দেয় যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন দুনিয়াতে তারা জান্নাত, দুনিয়াতে সার্টিফিকেট। একটা তো হলো যে যারা নাকি ওই যে বয়াত করেছে তারা জাহান্নামে প্রবেশ করবে না। আবার আরেকটা হলো যে কিছু কিছু সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে তুমি জান্নাতে যাবা। কিছু খবর তার মধ্যে হলো আশারা, একসাথে বলেছেন আশারা, 10 জনের নাম একসাথে বলেছেন। তারা কারা বলেন তো? জানেন নাকি আপনারা? চার খলিফা: আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ, হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ 5 জন, হ্যাঁ, আজ জুবাইর বিন আল আওয়াম, তলহা বিন উবাইদিল্লাহ, তারপরে কি সাআদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন যায়েদ, আবু উবাইদা বিন আল জাররাহ। 10 জন থাকবে তো, এই 10 জন হলো আশারা আল মুবাশশারা। একটা হলো 4 জন খলিফা জানি, তারপরে আজ জুবাইর বিন আওয়াম, তলহা বিন উবাইদিল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, তারপরে সাঈদ বিন যায়েদ। সাঈদ বিন যায়েদ আপনারা কি চিনেন? কে? হ্যাঁ, সাঈদ বিন যায়েদ হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতি, যে নাকি মায়ের খাইছিল আর কি ওমরের। যে নাকি ওমর যখন নাকি ইসলাম গ্রহণ করতে গেছে, ওই বাধা মানে ওর বোন ছিল ফাতেমা, ওর মানে ওর বোন মোটামুটি যে ঘটনা আর কি, ও সাইদ ওর বোন ভগ্নিপতিকে মেরে যখন 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 নাকি মারতে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলা হলো যে তুমি রাসূলুল্লাহকে মারতে যাচ্ছ, তোমার বোনই তো ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ, বিখ্যাত আর কি। আমি এত তাহকিক করি না কিন্তু বিখ্যাত এটা কিন্তু মানে আমরা পড়েছি কিন্তু এত তাহকিক করি না এখনো। তো আপনি বলাতে তাহকিক করে দেখবো ইনশাআল্লাহ। তো মোটামুটি সাইদ ঘটনা, সাইদ বিন যায়েদ ওমরের কি ভগ্নিপতি। আরেকটা হলো আবু উবাইদা বিন আল জাররাহ, সাআদ বিন আবি ওয়াক্কাস। এই হলো আশারা মুবাশশারা। এটা কি এই 10 জন আশারা মুবাশশারা।
আচ্ছা, তো বলতেছে এই 10 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলেছেন, কিন্তু বলতেছেন ওয়াসাবিত বিন কাইস বিন শাম্মাস আরেকজন সাহাবী আছে, ওনাকে রাসূলুল্লাহ কি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওগাইরিহিম আরো আছে সাহাবী, যেমন ধরেন ওকাশা। ওকে যখন নাকি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 70,000 বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, ওকাশা বলে ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন আকুনা মিন, আমাকেও দোয়া করে আমি যেন ওদের সাথে থাকতে পারি। রাসূলুল্লাহ বলেন আনতা মিনহুম, তুমি ওদের সাথে আছো। আবার আব্দুল্লাহ বিন সালাম, যে নাকি একজন ইহুদি ছিলেন, ইহুদির আলেম ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুখবর দিয়েছেন। ويقررون ما تواتر به النقل عن أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه وغيره من أن خير هذه الأمة بعد نبيها أبو بكر ثم عمر، ويثلثون بعثمان ويربعون بعلي رضي الله عنهم। এবং তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা যেভাবে নাকি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস মুতাওয়াতির, যে এই উম্মতের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এবং অন্যান্য সাহাবা থেকে বর্ণিত যে এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর, ওয়ায়ুসাল্লিসুনা বিউসমান, এবং তারপরে হলো উসমান, ওয়ায়ুরাব্বিউন, তারপরে হলো চতুর্থ হলো কে? আলী রাদিয়াল্লাহু আনহু। কামা দাল্লাত আলাইহিল আসার ওয়া কামা আজমা আস-সাহাবা আলা তাকদীম উসমান ফিল বাইআহ। বলতেছে এইটি ছিল আহ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবারা সব একমত যে ওসমান রাদিয়াল্লাহু আনহু উনাকে আলীর আগে খেলাফত পাওয়ার উনি উপযোগী। মানে সাহাবারা সব একমত ছিল, ইজমা, যে আলীর আগে কে? ওসমান তৃতীয় খলিফা। মা আন্না বা'দ আহলে সুন্নাতি কানু قد اختلفوا في عثمان وعلي رضي الله عنهما في اتفاقهم على تقديم أبي بكر وعمر أيهما أفضل। বলতেছে কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে কিছু কিছু ইখতিলাফ ছিল যে কে উত্তম, আলী নাকি ওসমান। কিন্তু আবু বকর ওমরকে নিয়ে কোনো ইখতিলাফ নাই। মানে আবু বকর ওমর হলো ফার্স্ট, আবু বকর দ্বিতীয়, ওসমান দ্বিতীয়, ওমর তৃতীয়, ওসমান নাকি আলী, এটা নিয়ে একটু ইখতিলাফ ছিল। কিন্তু তৃতীয় যে ওসমান এটা ইজমা, মানে খেলাফত নিয়ে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফটা কি? যে কে উত্তম, আলী নাকি ওসমান। তো সেজন্য কেউ কেউ বলছে ওসমান, কেউ কেউ বলছে আলী, আর কেউ কেউ ছিল চুপ। বলতেছেন قد اختلفوا في عثمان وعلي رضي الله عنهما بعد اتفاقهم على تقديم أبي بكر وعمر أيهما أفضل، فأما قوم فقدم قوم عثمان وسكتوا وسكتوا أن ربعوا بعلي، وتقدم قوم عليا وقوم توقفوا، لكن استقر أمر أهل السنة على تقديم عثمان ثم علي। তো বলতেছিলাম এখানে মাসআলা হলো দুইটি, একটি হলো তৃতীয় খলিফা এবং চতুর্থ খলিফা। তৃতীয় খলিফা হলো ওসমান, চতুর্থ খলিফা আলী, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই আহলে সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে। একটু ইখতিলাফ হয়েছিল আহলে সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে যে কে উত্তম বেশি, ওসমান নাকি আলী। তো এখানে কেউ কেউ বলেছে ওসমান উত্তম, কেউ কেউ বলছে আলী উত্তম, কেউ কেউ এই মাসালাতে চুপ ছিল। ওটা লাস্টে এইটাই সিদ্ধান্ত হলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন উত্তম, এবং উনি তৃতীয় খলিফা, এবং চতুর্থ খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো এটি সাহাবাদের ফজিলত নিয়ে আজকে সংক্ষেপে কিছু আলোচনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবা সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করতে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে সাহাবাদের মহাব্বত আরো বাড়িয়ে দিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।